আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা দামি নারী রে ভাই, আমার দয়াল নবী মায়ার নবী তার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার ঘরে অভাব ছিল রে, ফাতিমার ঘরে খাউন ছিল না, ফাতিমার পরনে ভালো কাপড় ছিল না, তারপরেও সংসারটার ভিতর শান্তি ছিল। আর আমাদের ঘরে খাউনের অভাব নাই, কাপড়ের অভাব নাই, তারপরেও অশান্তি। কথা কন না কে? আরে অশান্তির আগুনে করে লাগাইছি যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এখনকার বর্তমান সময় যে মেয়েগুলো ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আইছে, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না? বউ শাশুড়ি কি দ্বন্দ্ব। এই নতুন বউরা আসার পরে দেখবেন 2 মাস পরে আমার চাচি শাশুড়ি খুব ভালো, আমার খালা শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়িটাই জন্মের কিপটা। আছে না নাই? এ কথা বলে কি বলে না? চাচি শাশুড়ি তার কাছে খুব ভালো। তোমার যখন বিপদ হয় তখন চাচি শাশুড়ি না, যেই শাশুড়ির দুর্নাম করছো ওই শাশুড়ি কাজে লাগে। কথা কন বন্ধুরা রে আমার রাগ কইরো না। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাউন নাই। এ মুরব্বি বাবাজিরা রে, আমার নবী বলেছে আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার ঘরে খাউন নাই, অথচ ফাতিমা বলেছে আমার ঘরে ভালোবাসার কোনো অভাব নাই, আমার ঘরে আল্লাহর রহমতের কোনো অভাব নাই। এ বন্ধুরা ভালো করে শুই না। ওই ফাতিমা একদিন আমার দয়াল নবী মায়ের নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতিমা জান্নাতি নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার সাথে জান্নাতে যেই সাথীর হইবে সেই ব্যক্তিকে। আমার নবী কয়, ফাতিমা তোমার সাথে যে জান্নাতি হইব তুমি তার নাম শুনতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। এইবারে ফাতিমা কয়, আব্বা গো, বাবা, আমার সাথে জান্নাতে যাইব এমন কোন মহিলা, তার নামটা একটু জানতে চাই। আমার নবী কয়, ফাতিমা যেই ব্যক্তিটা তোমার সাথে জান্নাতে যাইব, তুমি যখন জান্নাতে প্রবেশ করবা তোমার আগ মুহূর্তে তোমার গোড়ার লাগাম ধরে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতে যাইব, আমার নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুইলা দিব রে ভাই। ওইখানে আমার রহমাতাল লিল আলামিন নবীর জেহেল গোরা থাকবে গো, ওই গোরার লাগাম দইরা বিলাল জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মাগুরা জেলার বাসীরা, আপনাদের এলাকার ভিতরে যতগুলো মসজিদ আছে, আপনাদের এলাকার ভিতরে যতগুলো মসজিদ আছে, প্রতিটা মসজিদের মুয়াজ্জিনরা বড় ভাগ্যবান। এই মুয়াজ্জিনদের গলাটা হাসরের ময়দানে উঁচা হবে, মাথাটা সবার উপরে দাঁড়ায়া যাইব। এই মুয়াজ্জিনগুলো কেমনে জান্নাতে যাইব জানেননি? এই মুয়াজ্জিনগুলো কেমনে যাইব? ইমাম সাহেবরে আমার আল্লাহ একটা হাতি দিব, ওই সময় ইমাম সাহেবের সুরের উপরে বসবো, সমস্ত জান্নাতি মুসল্লিরা পিঠের উপরে বসবে, পিছনে মুয়াজ্জিন লাঠি লয়া তরাইয়া আমার আল্লাহর জান্নাতে রওনা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মাগুরা জেলাবাসীরা, যেই মুয়াজ্জিন মসজিদে আজান দেয় রে ভাই, ফজরের নামাজে আজান দিতে হইলে 1 ঘন্টা আগে উইটা সে মসজিদের দিকে রওনা দেয়, ওযু কইরা মসজিদে যাইয়া মসজিদটা পরিষ্কার করে, এত কষ্ট কইরা আজান দেয়। ওই ব্যক্তিটা আজান দিয়া যেই সওয়াব পাইব, আর যেই ব্যক্তিটা ঘুমাইব সে কি এক সওয়াব হইব? কথা কন। আচ্ছা, মুয়াজ্জিনের কষ্ট বেশি না ইমামের কষ্ট বেশি? হ্যাঁ, একসাথে বলেন।
মুয়াজ্জিনের কষ্ট বেশি রে ভাই। আজকের আমলটা শুই না যাইও, কাজে লাইগা যাইব, আমলটা শুই না যাইও, কাজে লাইগা যাইব। আর এই এলাকার একজন মুয়াজ্জিন যদি কষ্ট করে রে ভাই, আমি এমন একটা আমল শিখাই দিব, সব মানুষগুলো ওই আমলটা করবা। মুয়াজ্জিন সবাই সময় আজান দিব রে ভাই 1 ঘন্টা আগে যাইয়া। আর আপনি বাড়িতে বসে এমন একটা আমল আছে করবেন, মুয়াজ্জিন আজান দিয়া যেই সওয়াব পাইব, আর আপনি বাড়িতে বসে ওই আমল করলে সেই সওয়াব পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা আপনারা আওয়াজ দেন নাকি? রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? শেষ করে দেবো তাহলে। আরে যেই মেয়েটা ফাতিমার সাথে জান্নাতে যাইব, ওই মেয়েটার ব্যাপারে ফাতিমা বলছে রে ভাই, ওই মেয়েটার নাম ছিল জামিলা রাদিয়াল্লাহু আনহু। এই জামিলার বাড়িতে যাইয়া রে ফাতিমা একটা জিনিস দেখছে। কি কি জিনিস ছিল ভালো করে শুইনা নাও। দরজার সামনে যাইয়া দেখে ফাতিমা ওই ঘরের সামনে দরজার সই বিশাল বড় একটা ছুরি পইরা রইছে। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ছুরি। ফাতিমা দেইকা ভয় পাইছে রে মাগুরা জেলাবাসীরা। ফাতিমা চিন্তা করে এই বাড়ির ভিতরে এত বড় একটা ছুরি দেখা যায়, কারণটা কি? একটু পরে তাকায় দেখে তারা পাশে একটা লম্বা একটা লাঠি। এইবার ফাতিমা আরো ভয় পায়া যায়, কারণটা কি? ছুরিও দেখি রে, লাঠিও দেখা যায়, তার পাশে লম্বা একটা দড়ি পইরা রয়েছে। তিনটা জিনিস দেখা ফাতিমার ভিতরে ভয় লাগা যায়, কারণটা কি? ফাতেমা জানতে চায় এই তিনটা জিনিস কি কাজে ব্যবহার হয়, এই দড়ি কি কাজে ব্যবহার করে এই জান্নাতি মহিলার বাড়িতে। এই বাড়ির ভিতর আর কোনো মানুষ নাই, এই বাড়ির ভিতর তাহলে কেন রশির দরকার হইল? এই বাড়ির ভিতর কেন এই এত বড় একটা লম্বা ছুরি থাকলো? এই বাড়ির ভিতর বিশাল বড় একটা লাঠি, কারণটা কি জানার দরকার আছে না নাই? যেহেতু আপনারা মসজিদে গেলে প্রতিটা জুমায় কম বেশি আলোচনা পান, কথা কোন ঠিক কিনা? প্রতিটা মসজিদে কিন্তু জুমার নামাজে আলোচনা হয়, নামাজের কথা হয়, রোজার কথা হয়, হজের কথা হয়, যাকাতের কথা হয়, কথা কোন ঠিক কিনা? হয় না? হয়। কিন্তু মা বোনেরা কিন্তু এই সুযোগটা পায় না, কথা কোন। তো এখান থেকে একটু মা বোনদেরকে একটু দেওয়ার দরকার। আমাদেরও আমল হবে, আমরাও কিছু পাবো, মা বোনেরাও পাবে। শুধু আমরা পাবো তা না, মা বোনেরাও পাবে। আবার শুধু মা বোনেরা পাবে তা না, আমরাও পাবো। দেখেন হযরত আলীর এখানে কিছু আমল আছে, হযরতে ফাতিমার কিছু আমল আছে। এই আমলগুলো আমরা জেনে নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আরে ফাতিমার ঘরে খাউন নাই, হাসান হুসাইন দুইটা ভাই। ফাতিমার কাছে যাইয়া কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, খাউন দাও খাউন দাও। ফাতিমা কয় হাসান হুসাইন আমার ঘরে খাউন নাই, আমার ঘরে খাউন নাই, তোমাদেরকে দেব এমন কোন খাওন আমার ঘরের ভিতরে নাই। আরে ফাতিমার ঘরে খাউন নাই, শেরকে দয়া আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে শান্তি নাই। এইবার তিনিও কান্দে, ফাতিমাও কান্দে, দুইজনই চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। এমন সময় ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করতেছে। এ বাজান একটু দূরে তাকায়া দেখে, ফাতিমা লক্ষ্য করে দেখিতেছে হযরত উসমান জিন্নুরাইন ধনী সাহাবী। আল্লাহু আকবার কোন। আরে এই ধনী সাহাবী যার অভাব নাই রে ভাই, এই ধনী সাহাবীটা আবার রহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইয়া এই সাহাবীটা গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম ভাবে গুনতেছে। ফাতিমা কয় এই স্বামী গো, ও স্বামী দেখেছেন নি
আমার দুলাভাই কি করতেছে? ও স্বামী গো, আমার দুলাভাই কি করে আমার বুঝে আসে না। আমার ইয়াতিম বাবা যাইব সুজিদে, আর আমার বাবার দিকে তাকাইয়া আমার দুলাভাই কি যেন করতেছে, আমার তো কেমন জানি মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ফাতিমা কয় স্বামী গো, দেখেছেন আমার দুলাভাই কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চইলা যাই ধীরে ধীরে পাপা কইরা খাইটা পিছনে দাঁড়ায়া দেখে গো, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় গুনতেছে। 102, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর দিকে তাকায়া গোনে রে, আলী পিছন দিকে ডাকে মারে উসমান জিন্নুরাইন। শব্দ করে না, শুধু ইশারা দিয়ে বুঝাই ডিস্টার্ব কইরো না। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করেছে রে ভাই, উসমান জিন্নুরাইন কয় এ ভাই আলী রে কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও ভাই জানতে চাই আমার নবীর দিকে তাকায়া তাকায়া তুমি কি করলা? উসমান জিন্নুরাইন বলতেছে ভাই আমি কি করছি জাননি? আমার রাহমাতাল লিল আলামিন নবীর কামরা থেকে মসজিদে ঢুকতে যতগুলো কদম ফালাইছে এই কদমগুলো আমি গুনলাম। বলে গুই না কি করবা? উসমান জিন্নুরাইন কয় আমার নবী কদম ফালাইছে যত, আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদি করব তত। এই ঘটনা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে যায়া বলে এ ফাতিমা শুনছনি? বলে কি? বলে তোমার দুলাভাই তো এই কাজ করে পালাইছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত, সে মানুষ খাওয়াবে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুই না ফাতিমা কয় এই স্বামী গো, আমার আল্লাহ আমার দুলাভাইরে সম্পদ দিছে। আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে, এত মানুষ খাওয়ায়। ও স্বামী গো, আমার মন বলে আমার যদি সম্পদ থাকতো আমিও খাওয়াইতাম। আমার ঘরে খাউন নয়, আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আমি কি একজন খাওয়াইতে পারবো না? এইবার আলী কয় ফাতিমা রে কি বলতে চাও? ফাতিমা কয় আমার দুলাভাই মানুষ খাওয়াইবো হাজার হাজার। ও স্বামী গো, একজন মানুষ না খাইতে পারলে সে দুর্নাম করবে, আর আমি একজন মানুষরে দাওয়াত দেব গো, সেই মানুষটারে আমি খাওয়াইতে চাই। সে হাজার হাজার মানুষরে খাওয়াইব, আর আমি একজন দামি মানুষরে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা কয় স্বামী গো, আমি রাহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ফাতিমার দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা গো
তুমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাও, অথচ আমার ঘরে খাওন নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে জব নাই, আমি রুটি দেব এমন কোনো ব্যবস্থা নাই। ও ফাতিমা, রহমাতাল লিল আলামিন নবীরে কেমনে খাওয়াইবা? ফাতিমা কয়, এই স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই, আমার নবী আইব আমার বাড়ি, যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে কেমনে হইব? বলে আমার বাবাই যদি আমার বাড়ি না খাইতে পারে গো, আমার বাবা দুর্নাম করতে পারবে না, কারণ মেয়ের বাড়ি যদি বাপটা না খাইতে পারে, মেয়ের নামে দুর্নাম করতে পারে না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার রহমাতাল লিল আলামিন নবীরা দাওয়াত দিতে যাইব। এ বাজান রে, পরনে ভালো কাপড় নাই, যতটুকু কাপড় ছিল ততটুকুই পর্দা করতো, ভালো করে শুই না। এখন তো পর্দা কাপড়ের অভাব আছে, হ্যাঁ কথা কন না গিয়া, অভাব আছে। এখন আগেকার মানুষ ঢিলে ঢালা পোশাক পরতো, বোরকা পরতো, তা বোরকার ভিতর 5 জন যাওয়া যাইতো, কথা কন না গিয়া। আর এখনকার বোরকা কই একজনই, সব মাপা যায়, কতক্ষণ ঠিক কিনা? না রাগ করতেছেন? এখান থেকে ফাতিমার জীবনীটা নিয়ে যাও, ফাতিমার জীবনীটা নিয়ে যাও, কাজে লাগবে। মা বোনেরা, আলীর আমল, ফাতিমার আমল, ঘরের ভিতর কি শান্তির সংসার ছিল, কি আমল করত, আমাদের সে আমলের দরকার আছে না নাই? আমল যদি করতে হয় ভাই, এই আছে আছে কইয়া আর 12টা বাজাইন না। ঘরের ভিতর লম্বা একটা এলইডি কিনে দিছেন, এইবার বিবি তো সারাদিন দেখে খালি শাকিব খান। আচ্ছা, আর চেহারা কি খারাপ? হ্যাঁ, শাকিব খানের চেহারা খারাপ? সারাদিন দেখতেছে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইছে কালাসান। বেজাল তো লাগবই, কথা কন না গিয়া। বন্ধুরা রে, আরে ফাতিমার স্বামী স্ত্রী 2 জন মিলা চইলা গেছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন সালাম দিছে গো, আমার নবী কয়, আলী কি বলতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। ফাতিমা বলে, না না না, আমার আব্বারে আমি দাওয়াত দেব কেন, আপনি দেন। এইবার আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে, এদের মোহাব্বত দেখা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আপনার আগামীকাল জোহরের নামাজের পরে দাওয়াত দিছে। আল্লাহু আকবার কোন। আগামীকাল জোহরের নামাজ পড়াই আমার বাড়িতে আপনি যাইবেন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব, আমি একা যাব? আলী চিন্তাই পড়ে গেছে, তাহলে একা কি বলা যাব? আলী কইতে, হুজুর তাহলে হাতে আর 2-1 জন সাহাবী নিয়েই যাইন। আল্লাহু আকবার কোন। আর 2-1 জন সাহাবী নিয়েই যাইন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমি 2-1 জন সাহাবী নিতে পারবো না। ও আলী, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমার পুরা কাফেলা লয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী ফাতিমারে একটা সিমটি বাইরা দিছে গো। আলী বুঝাই, ফাতিমারে এখন কি করবা? 1 জন কি তো দিতে পারবো না, আর আমার নবী পুরা কাফেলা নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ফাতিমা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার কোন। যেই কোনো কাজে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে, আমার রাস্তায় এই শাড়ি বলতাছে, ফাতিমা, আমি তো তোমারে আগেই বলেছিলাম আমার ঘরে খাওন নাই। ফাতিমা কয়, স্বামী
গো ও স্বামী, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, আমার বাপটা হইল রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। মাগুরা জেলাবাসীরা, আমার নবী শুধু আমার জন্য রহমত না, আমার নবী শুধু তোমার জন্য রহমত না, শুধু মাগুরা জেলার না, আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব রে মাগুরা জেলাবাসীরা, আমার নবী শত শত লোক নিয়া কাফেলা নিয়া আলীর বাড়িতে আইব, অথচ আলীর ঘরে একটা খেজুর নয়, আলুর ঘরে একটা রুটি দিবে এরকম জব নাই। আলী কান্দে, ফাতিমার মনটা বেজার। ফাতিমা দৌড়ায়া ঘরের ভিতর প্রবেশ কইরা যাই নামাজের মুসাল্লাটা নিয়ে বইসা গেছে। আল্লাহু আকবার কম। নামাজের দরকার আছে না নাই? যত বড় বিপদ আসুক না কেন, আপনি দুনিয়ার কারো কাছে নয়, কার কাছে চাবেন? সরে কর। আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে রে, পারদানিসি মা, শুই না না আমলটা কইরো রে মা। যত বড় বিপদ হোক না কেন, যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পইরায় আমার মালিক রে একটা ডাক মাইরা দাও। ফাতিমা নামাজ পইরায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, দাওয়াত দিতে চাইলাম আমার বাবার রে, যদি খাওয়াইতে পারি তাও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, আমার দুর্নাম হইতো না। আমার ইয়াতিম বাবা একজন নাই, 2 জন নাই রে আল্লাহ, শত শত লোক নিয়ে আমার বাড়িতে আইব। ও মালিক, ও মালিক, এই মেহমানদেরকে আমি কি দিয়া বিদায় দেব? আমার ঘরে তো কোনো খাউন নাই, যা কিছু করো আল্লাহ তুমি তো ভালোর জন্যই করো। জোরে কোন কথা ঠিক কিনা? আলীর মনে একই কল্পনা, পাতির মনে একই কল্পনা, 2 জনে স্বামী স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা। মালিক তুমি ছাড়া তো কেউ হই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ এই দৃশ্য দেখে হাসে আর কয়, জিবরাইল দেখ আমার পাগন্নি, আমার পাগন্নি। ফাতিমা সেজদায় পড়া কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুই না নাও, ভালো কইরা শুই না নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটার বাড়ির ভিতর কোনো একটা নদী থাকে বাড়ির পাশ দিয়া, আর ওই নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমা নামাজ পড়া মালিকের কাছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম সাহায্য চাইছে। আল্লাহু আকবার কর। আরে আমার আল্লাহ সাহায্য করব রে। মাগুরা জেলা
বাসীরা, আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা নিয়ে যাব, কারণ 3টা পয়েন্ট আমি রেখে দিছি। লম্বা একটা দড়ি, বিশাল বড় একটা ছুরি, আর বিশাল বড় একটা লাঠি। মনে আছে? এই মেয়েটা ফাতিমার আগে কেমনে জান্নাতে যাইব, এই ঘটনাটা আমি বলবো। বন্ধুরা রে আমার, ফাতিমার রাত্রেতে ঘুমাই না, স্বামী স্ত্রী দুইজনের চোখেই ঘুম নাই। স্বামী স্ত্রী দুইজন সারা রাত চিন্তা করে রে, একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষ আমার বাড়িতে আইব। ফাতিমা সকালে বেলা ফজরের নামাজ পড়া পানি তোলে রে। ফাতিমার মনের ভিতরে কল্পনা জল্পনা, আল্লাহ আমার ইয়াতিম বাবা মেহমান নিয়ে আসবে, সাহাবীরা আসবে আমার বাড়িতে, অন্য খাওন দিতে যদি নাও পারি গো, পানিটা তো দিতে পারবো। এই বইলা বইলা পানি তুলতেছে রে বন্ধু। যেই কূপের ভিতর দিকে পানি তোলা হয়, ফাতিমার মনের ভিতর কল্পনা এতগুলো মেহমান আসবে। এই চিন্তায় ফাতিমা যখন রশি টানতেছে, হাতটা কাটতে রক্ত বের হয়া হাতের রক্ত টপ টপ করে পড়তেছে, ফাতিমার কোনো খেয়াল নাই। আলী দেইকা কয়ে ফাতিমা রে, ও ফাতিমা কি করলা, তোমার হাত তো কাইটা যায়। ফাতিমা কয়ে স্বামী গো আপনি চিন্তা করবেন না। আলী বলে আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। ফাতিমা কয়ে না না স্বামী গো, আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করে না। আরে এইবার পানি তুইলা পানি গরম করে রে। আর ফাতিমা বলে স্বামী গো আপনি একটু চুলার উপরে দাঁড়ান, আমি একটু গুইরাই আসি, বাইরে একটু দেখে আসি গেটের সামনে। আলী পিছন দিক থেকে টান মাইরা দিছে, ফাতিমা রে কই যাও? দাওয়াত আমি দিছিলাম প্রথমে, না তুমি উদ্যোগ নিছাও? আর এখন আসার সময় হয়ে যাইতেছে, আর এখন তুমি বাপের বাড়ি যাইবা? কামও না, হেনে বসো। বিপদে বললে দুজনে একসাথে বলবো, কথা কোন ঠিক কিনা? এইবার যখন ডাক মাইরা দিছে গো, ফাতিমা কয়ে স্বামী গো আমি তো আপনারে সাইরা যাইতে পারবো না, আপনি একটু দেখে আসেন গেটের সামনে। আরে গেটের সামনে যায়া দেখি একজন নাই দুইজন নাই রে, মাগুরা জেলাবাসীরা হাজার হাজার মানুষ নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কর। হালি আয়েশা বলে ফাতিমা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে, আরে পিছনে মুসল্লি দিয়া বরপুর কোনো অভাব নাই, মানুষ শুধু দলে দলে আইতেছে। ফাতিমা দৌড়াইয়া যাই নামাজের মুসাল্লায় যায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী আয়েশা বাড়ির ভিতর দাঁড়াইছে রে ভাই। আমার নবী কয় আলী বসতে দাও। আগে কি বসতে দাও? বসবে কিসে? বসার কি কোনো চেয়ার টেবিল আছে? জোরকার আছে? এইবার আলী দৌড়ায় যায় কয় ফাতিমা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে, সবাইকে বসতে দিতে বলতেছে, তাড়াতাড়ি বসতে দাও। কি কোনো ব্যবস্থা আছে? আলী যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ফাতিমাও দাঁড়াইছে। ফাতিমা যাই নামাজের মুসাল্লাটা বের করছে, আল্লাহু আকবার কোন। আরে যাই নামাজের মুসাল্লা বের কইরা ফাতিমা এরকম ভাবে মুসরাইয়া রে ভাই, এই যাই নামাজের মুসাল্লা আলীর হাতে তুইলা দিয়া কয় স্বামী গো জান জান জান, এই যাই নামাজের মুসাল্লা আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতে তুইলা দেন। আল্লাহু আকবার কোন। আলী কয় ফাতিমা রে, মানুষ তো একজন নয় দুইজন নয়, আড়াই হাতে যাই নামাজের পাটিতে কয়জন বসবে? তাই না টুই না নাই, তিনজনই বসলো, আরগুলি কি করব? ফাতিমা কয় স্বামী গো জানেননি আমার বাড়িতে কে আইছে? ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী আইছে স্বামী গো, আমার নবীর হাতে পাটিটা তুইলা দেন। এইবার আলী যায় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে ফাতিমা দিছে
বসতে দেন। আমার নবী এইবার এমন একটা এসএম পড়বে, আল্লাহু আকবার কোন। আমার নবী এমন একটা এসএম পড়ে রে, মাগুরা জেলাবাসীরা, এই আমলটা তোমরাও করবা। যেই কোনো কাজ করবা, এই আমলটা যদি করতে পারো ওই কাজের ভিতর বরকত হইব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আমার নবী কয় আলী রে, এইবার পাটিটা তুমি বিছায়া দাও বিসমিল্লাহ বইলা। আল্লাহু আকবার কম। আলী যখন বিছাইতে গেছে রে, আমার নবী কয় আলী এই পাটির একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার কম। আলী যখন একটা জাকি মারছে রে, মাগুরা জেলাবাসীরা, একটা জাকি মারার সাথে সাথে 40 হাত লম্বা হয়ে গেছে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত? 40 হাত লম্বা হয়েছে রে ভাই। এবং আরো আড়াই প্যাসের ভিতর দিকে একটা প্যাসে খুলছে, আরো 1.5 প্যাসের উপরে দেখা যায় আলী আর একটা জাকি মাইরা দিছে গো। 120 হাত লম্বা হয়েছে। আবার দেখা যায় প্যাসের দিকে তাকায়, আরো 1.5 প্যাস দেখা যায়। আল্লাহু আকবার কম। আরে এত মানুষ বসতে দেয় 1.5 প্যাস পাটি পুরাই না। এত মানুষ বসে তার উপরেও পাটি ফুরাই না, তার উপরেও ফুরাই না। বরকত দেয় কে? আরো জোরে। বরকত দেওয়ার মালিক কে? আমরা বুঝি না। আমরা মনে করি যে মানুষ বেশি হইলে মনে হয় খাউনের অভাব হইব না। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আলোচনাটা কি আপনারা শুনবেন নাকি কষ্ট পাইতেছেন নাকি শেষ করে দেব? সবাই রাজি তো আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। একজন পাইছি, 2 জন। আপনারা রাজি নাই? ভুলে তুলছেন? ভুলে? আলহামদুলিল্লাহ। সবাই তো শুনবেন, সবাই শুনবেন এবং আখেরি মোনাজাত করবেন। 2.5 হাত পাটি 2 জাগিতে কত হইছে? জোরে কোন। 120 হাত। এবং এতগুলো লোককে ফাতিমা কি গরম করতেছে? জোরে কোন না কে? পানি গরম করতেছে। ওখানে কি আর কোনো খাবার আছে? আজকে জান্নাতের খাবার পাঠাইবে এমন একটা আমল করছে ফাতিমা। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া, যে যাই নামাজের পাটিতে এতগুলো লোক বসছে তারপরেও 1.5 হাত ফুরায় না। আমার নবীরে প্রশ্ন করছে কি ব্যাপার, পাটির 1.5 প্যাচ তো ফুরায় না? আমার নবী বলছে এই পাটির 1.5 প্যাচ নয়, এই পাটি কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই বসবে, তারপরেও 1.5 প্যাচ ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে আপনারা সবাই শুনবেন। তাহলে আমি চাই এই যে আজকে একটা মাহফিল, এই মাহফিলটা কি ভালো না খারাপ? আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আজকে তো এরা তো পারতো যে একটা কনসার্টের আয়োজন করতে, ভালো ভালো শিল্পী এনে একেবারে কথা হলো যে উড়াদুরা নাচ, পোলাপানদেরকে নিয়ে নাচ গান শুরু করতো। এটা কি কেউ বাধা দিত? কেউ বাধা দিত না। কথা কোন ঠিক কিনা? চলতো, এর সাথে আরো জাঁকজমক করতো। কিন্তু ওইটা ভালো না, এইটা ভালো। একসাথে বলেন। আল্লাহ 2টা রাস্তা দিছে। কয়টা? একটা জাহান্নাম আর একটা জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা, জাহান্নামে যাওয়ার জন্য আর একটা রাস্তা। একটা হালাল খান আর একটা কি হারাম ছাড়িয়ে দেন। একটা হারামের জন্য রাস্তা, একটা হালালের জন্য। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহের ভিতরে রক্ত মাংস যদি হারাম খায়া যদি রক্ত মাংস করেন, আল্লাহর রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতের গ্রান্ট পাবে না। আর যদি হালাল খাইতে পারেন আপনি জান্নাতে যাবেন, দোয়া করবেন, জায়গায় আপনার দোয়া কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি আপনাদের মাঝে সেই আলোচনাটা ফিনিশিং দেব, তার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলটাকে যারা ভালো লাগে এই মাহফিলটা আরো প্রতি বছর এরকম নিয়মিতভাবে হোক, এই দোয়া কামনা করে কারা কারা এটা উৎসাহ দেন। এই উৎসাহ জান্নাতি ব্যক্তিদের জন্য আমি চাই। দেখেন উসমান জিন নুরাইন একজন নয়, 2 জন নয়। আমার নবী যতগুলো কদম ফলাইছে, উসমান জিন নুরাইন ততগুলো মানুষকে আজাদ করে, উসমান জিন নুরাইন ততগুলো মানুষকে খাওয়ায়। এ আমার বন্ধুরা, আমার নবী ইসলামের জন্য চাইছে, পাগলের মতো সাহাবীরা দান করছে। আজকে আমরা ইসলামকে ভালোবাসি। এই
মাহফিলটা যারা আয়োজন করছে, এই মাহফিলের তো একটা খরচ হয়, কথা বলেন ঠিক কিনা ভাই? খরচ হয়, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। তা আমি চাই এই মাহফিলটাকে উৎসাহ দেওয়ার জন্য এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য আমি 10 কেজি 20 কেজি চাউল দেবো বা 1 বস্তা চাউল দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, কারণ আমি কালেকশন করবো না। আমার কথা হলো আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনাদেরকে নিয়ে। আমি আলোচনা, আমার ইউটিউবের ভিতর আলোচনা আছে, অনেকে আমার প্রশ্ন করে মাঝে মাঝে ফোন দিয়া, জোর জোর এই রশি আর এই লাঠি আর এই যে ছুরি, এই ব্যাখ্যাটা হুজুর দিবেন। তা আমি আজকে আপনাদের মাঝে সেই ব্যাখ্যাটা দেব, এবং আপনাদের এই মাহফিলটা আগামীকাল অনলাইনের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখবে এই মাগুরা জেলার ওয়াজ। তো ভাই আপনারা যারা আসছেন, আমি চাই এই মাহফিলটা সফল হোক, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এমন কোন ব্যক্তি আছেন, জান্নাতি ব্যক্তি আছেন, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকের মাহফিলে আমি খুশি হই, এই মাহফিলে 10 কেজি বা 20 কেজি চাউল বা 1 বস্তা চাউল দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, কি নাম? হ্যাঁ লেখেন 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 লেখেন, নামটা বলেন। কি নাম? বাড়ি কই? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো সাদেক আলী মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। মাবুদুর রে, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ অনেকগুলো টাকার চাউল। ও মাবুদি গো, কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের দানটাকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার রিজিক দান করছে রে আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ওই কবরে তুমি জান্নাতের রিজিক পৌঁছায়া দাও। ও মাবুদুর রে, আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কয় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি 25 কেজি চাউল। কোন সভাপতি? এই যে পাশে আছে, এই আমার পাশে বসা। হ্যাঁ, আতিয়ার রহমান। আপনি? আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 25 কেজি চাউল দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজে কাজী আতিয়ার রহমান ভাই। আরো 5 কেজি যোগ করলে আমরা দোয়া করতে চাই। 30 পারা কোরআন। কয় পারা? এই কত কত লাগা? কয় পারা? আমার সভাপতি সাহেব যেহেতু 25 কেজি দিচ্ছে, আর 5 কেজি আমার মনে হয় না তার কাছে বেশি হবে। তবে আমি চাই 30 পারা কোরআনের জন্য আমার সভাপতি 30 কেজি চাউল। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। নারে তাকবীর। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাবুদি গো, তাকায় দেখো আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ 30 পারা কোরআনের জন্য আল্লাহ 30 কেজি চাউল। ও মালিক রে, তুমি দানটাকে কবুল করে নাও আল্লাহ, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। তোমার আর এক বান্দা নগদে 500 টাকা, আল্লাহ আরো অনেকগুলো টাকা আল্লাহ কন্যাতে দান করে তোমার যারা বাকি নাই আল্লাহ এই দানের উসিলা করে যারা মা নাই বাপ নাই রে আল্লাহ,
কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। সবাই কলায় আমিন। আসেন আসেন তাড়াতাড়ি। আমজেদ 500 টাকা, আসাদ 500 টাকা, 200 টাকা। আমজাদ আমজেদ দুর্গাপুর 500 টাকা। আমজেদ ভাই দুর্গাপুর থেকে 500 টাকা জোরগান মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ আরেক বান্দা আমার আসাদ মোল্লা ভাই, আল্লাহ তার জন্য দোয়া করে যাই। আল্লাহ নগদে 200 টাকা। আমার আরেকটা মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কলায় আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই। আর কোন ব্যক্তি আছেন? আসেন। এমন ব্যক্তি আছে মা নাই বাপ নাই ভাই, ওই মাটা তো আর আপনার কাছে একটা শাড়ির আবদার করে না, ওই মাটা তো 1 প্লেট ভাতের আবদার করে না। আজকের মাহফিল একটু তার জন্য দোয়া চান। তারা আর কিছুর জন্য কাঁদে না, শুধু বলে যে বেটারে বেটিরে একটু দোয়া কর। তারা দোয়ার পাগল, কথা কোন ঠিক কিনা? বাপ মার সন্তান যারা আছে খুব দ্রুত গতিতে, মাই যে আমার কত আপন বুঝাবো কি দি। সুলতান খান। আল্লাহ তোমার আগে বান্দা সুলতান খান, আল্লাহ গো তাকায়া দেখো আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো সুলতান খান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়া দাও। মাবুদুরে সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। সুলতান খান বাগবাড়িয়া। সুলতান খান বাগবাড়িয়া। আরেকটা আরেকজন দূরের লোক। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ কন্যাতে দান করে তোমার যারা বাকি নাই। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মাহারা সন্তান বাপহারা সন্তান এরকম তো অনেক আছেন ভাই, একটু তাড়াতাড়ি নগদে যারা পারেন একটু তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা। আলমাস খান 25 কেজি চাল দিবেন আগামী আলমাস আলমাস খান কত পর্যন্ত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। 25 কেজি চাউল দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলমাসে খানো ভাই, আর 5 কেজি দিয়া 30 কেজি পুরা করতে চাই। নারায়ে তাকবীর। একজন না, প্রত্যেকটা ব্যক্তি প্রয়োজনে 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, তবুও দিবেন। যারা দেন নাই, বিশেষ করে যারা দেন নাই, 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, তবুও মাহফিলে শরীক থাকবেন। দেন 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 দেন, ছেড়ে দেন। ওই যে আরেক ভাই 100 টাকা। আল্লাহ দানটাকে কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। দেন 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 দেন, দিয়ে দেন দিয়ে দেন। নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন, দিয়ে দেন দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আর একটা ভাই আল্লাহ 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানগুলিকে কবুল করে নাও, জানে বলে বরকত দিয়া দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। নুরাদ ভাই। দেন দেন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। জি জি। ও আমার ইউটিউবের কাছে কার্ড আছে। মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ ভাই, আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন, খুব তাড়াতাড়ি, কেউ দেরি করবেন না। এই যে ভাই, এই যে কষ্ট হবে না। ঠিক আলোচনা জাস্ট 12টায় মোনাজাত 5 মিনিট আগে। তবে আমাদের 5 মিনিট সময় দিবেন। হ্যাঁ বন্ধ করেন। দেখেন রিভিউতে
আগে আপনি আলোচনা শুরু করেন, প্যাকেট করতে দেরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনাদের কি খুব কষ্ট হয়েছে? আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি ভাই? আপনারা কিন্তু আমার অনেক আগে উঠেছেন আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিলে এই সময়টা পাই না ভাই। অন্যান্য মাহফিলে যে আপনারা যেমন উঠেছেন না, আরো দেরি আছে। আমাকে স্টেজে তুলবো, আরো দেরি আছে। মনোয়ার ভাই স্ট্রাকচার হাসপাতালে একটু দোয়া করেন। মনোয়ার ভাই, হ্যাঁ মনোয়ার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফা দান করুক, সবাই করে আমিন। বিশেষ করে আজকের মাহফিলে দোয়ার আয়োজন সিরাজ খান, মোসাম্মদ কি জামেলা বেগম, রাসেল খান, সোহেল খান, সিরাজউদ্দিন খান, লিপি বেগম। এই ব্যক্তিগুলো গত বছর মাহফিলে ছিল, এই বছর নাই। এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। 1000টা হুজুর, মুলিনগর শহীদ মাস্টার 1000টা শহীদ মাস্টার কোন কোন জায়গার? কোন জায়গার? ভুলিনগর। ভুলিনগর শহীদ ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। শহীদ মাস্টার 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি দেওয়ার মতো থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর যেহেতু আমি একটা আলোচনা বাজার আছি, আলোচনাটা আমি ফিনিশিং দেব। প্রথমে কিন্তু আমার এই মাহফিলের সময় দেওয়া হয়েছিল মানে 11টার দিকে, 11টা 20-এ দিয়েছিলেন না ভাই? 11টা 20-এ ছেড়ে দেওয়ার কথা ছিল আমার, সেখানে 11:30 পার হয়ে গেছে। এখন কি আপনারা তবারক আসার পর্যন্ত টাইম দিবেন? ভাই সবাইকে আলোচনাটা ফিনিশিং দিবেন? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি ভাই, আমি যেখানেই প্রোগ্রাম করি আপনাদের দোয়ায় আমার সাথে জনগণ কথা বলতে হয়। জনগণ কথা না বলে আমি আলোচনা করতে পারি না। ইন্ডিয়াতে মাহফিলে গেছি, মুর্শিদাবাদে, ইউটিউবে দেখেন তো, ওনারা আমাকে মাহফিলে নিয়ে আওয়াজ দিচ্ছে না। তো আমি বললাম যে দেখেন, আমি তো ইন্ডিয়ান বক্তা, আমি বাংলাদেশি বক্তা। আমি বাংলাদেশের যতগুলো মাহফিল করি তারা আমার সাথে কথা বলে, আওয়াজ করে, ওরা বোঝে, বুঝা কথা বলে। তা আমি আইসে ওয়াজ করবো ইন্ডিয়ায়, আপনারা করে বসে থাকবেন তা হবে না। আপনাদের কথা বলতে হবে, বুঝতে হবে। না বুঝলে আমি একটা ওয়াজ দরকার হলে 2 বার করবো। আমার রসুল একটা কথা 3 বার পর্যন্ত বলছে, যদি মুসল্লিরা না বোঝে, বোঝানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে? আমি আপনাদের মাঝে আসছি, আপনারা তো বুঝতে হবে, না বুঝলে তো ভেজাল। আর আমি যদি ওয়াজ করি, আপনি যদি না বোঝেন, তাহলে ভাই এই ওয়াজের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই ঘরের ভিতর সাপ ঢুকছে তো, মানে একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিয়ে থাকি, যে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, ঘুমানোর পরে ঘরের ভিতর সাপ ঢুকছে। এখন সাপ ঘরের ভিতর ঢোকা মাত্র স্ত্রীর ঘুম ভেঙেছে, আর স্ত্রী স্বামীকে ডাকতেছে, এই ওটো, ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বের করে দাও নইলে মারো। হ্যাঁ, সাপটা বের করে দাও নইলে মারো। আর স্বামী কয় কি, কয় একটা বেটা চাউল ডাক দাও। স্বামী বলতেছে একটা বেটা চাউল ডাক দাও, তো স্ত্রী কইতেছে কি কয় রে, একটা সাপ বের করবে, একটা বেটা চাউল। আচ্ছা তুমি কি? তে কইতেছে আমি যে বেটা চাউল মনে নাই রে। হ্যাঁ, এরকম যদি বলা অবলা মানুষ হয় তাহলে কিন্তু বিপদ। এরকম বলা যাবে না। তা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে, মাগুরা জেলাবাসীরা, আমার নবী কয়ালি, ও আলী রে, সবাই রে তুমি বসতে বইলা দাও। পার্টি যখন বিচারো শেষ হয়া গেছে গো, সবাই এইবার পার্টিতে বসতেছে। আল্লাহু আকবার কম। ওই মজলিসের ভিতরে বেঈমানে আইছে রে,
মুরব্বী বাবাজিরা ভালো করে শুই না নাও। আবু জাহেল খবর পাইয়া দৌড়ায় আইছে, দেখি আলীর বাড়িতে এত বড় অনুষ্ঠান কিভাবে দিব। আলীর বাড়িতে এইবার আইসা দেখে রে, একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষ বইসা গেছে। আল্লাহু আকবার কন। এইবার আবু জাহেল কই বিয়াই রে, ব্যাপার বুঝি না। আবুল আহাব সবাই চইলাই আইছে। আবুল আহাবকে ডাক দিয়া কই, ও ভাই দেখছেন খবর নিছোস? কই কি? কই দেখো কত মানুষ বসাইছে, এত ওর পার্টি কোথায় পাইলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আবুল আহাব কই, আবু জাহেল রে জানোস নি, সব নেতারা বইসা, উতবা সাহেবা হুতাইবা মুগিরা সব নেতারা বইসা গেছে। আল্লাহু আকবার কোন। এইবার আবুল আহাব পাশে দিঘা বইসা পাটি খালি মুচড়াইতেছে। কয় পেস? এ মুরকার লোক বোঝে নাই। কয় পেস? আরে বেঈমানে তালাশি করে দেড় পেস। আমার নবীর দিকে তাকায়া কয়, এই মুহাম্মদ। আর কি হবো? আর কি খোলা যাইব? ও মুহাম্মদ, এই পাটি কি আর খোলা যাইব নি? বলে হ্যাঁ আরো খোলা যাইব। আল্লাহু আকবার কোন। আর একটা জাকি মাইরা দাও, একটু দেখতে চাই। এইবার আর একটা যখন জাকি মারা হয়েছে রে ভাই, আমার লাম্মা হয়ে গেছে। এইবারে নেতা কয়, বুইজা বালাইছি আমি কি আমনি আমনি বিয়াই বানাইছি, আমনি আমনি কি আমি বিয়াই বানাইছি? একবারে বিয়াই বানাইয়া মজা পাই নাই, একটা মেয়ে নিয়ে আমার মনের আশা পূর্ণ হয় নাই, এই জন্য দুইটা মেয়ে ডাবল বিয়াই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা মেয়ে আমার ছেলের সাথে নিয়ে আমি মজা পাই নাই, আমি এই বিয়ের গুণ দেখে ভালো লাগছে বিদায় আর একটা মেয়ে নিছি, এই জন্য বানাইছি ডাবল বিয়াই। বন্ধুরা রে আমার বেঈমানে প্রশ্ন করে, ও মুহাম্মদ আমি জানতে চাই তোমার দেড় পাঁচ পাটি কি আর বুড়াইব না? আমার নবী কই দেড় পাঁচ পাটি বুড়াইব না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইব রে সবাই বসবে, দেড় পাঁচ পাটি বুড়াবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার খাইতে দিতে হইব, মেহমান তো সবাই বইসা গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়ালি রে, ও আলী খাউন দাও খাউন দাও খাউন দাও, খাউনের দরকার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আসেন বাড়ির ভিতর, আপনি বাড়ির ভিতর আসেন। বলে কেন কেন কেন? বলে ফাতিমার কাছে আপনি খাউনের কথা বলেন। এইবারে আমার নবী বাড়িতে যাইয়া কই, ফাতিমা রে সব মেহমান বইসা গেছে, খাউন দাও। আল্লাহু আকবার কম। আমার নবী খাউন চায়। ফাতিমা কই, আব্বা গো খাউন তো আমি চুলার উপর রাইখা দিছি, ঘরের ভিতর আনি নাই। বলে কোথায় রাখছো? বলে চুলার উপর দৌড়াইয়া যায়। আমার নবী কয়, তাড়াতাড়ি খাউন দাও। ও ফাতিমা খাউনটা রেডি করে দাও। এইবার ফাতিমা দৌড়াইয়া গেছে রে, বাবার হুকুম পাইয়া ফাতিমা যখন ডেক্সির ভিতর হাত ঢুকাইতে গেছে, আলী একটা দৌড় মাইরা দিছে রে। আলী দৌড়াইয়া কয়, ফাতিমা সব জায়গায় পাগলামি চলে না, এই ডেক্সির ভিতরে তোমার হাত দেওয়া যাইব না। ফাতিমা কয়, কেন হাত দেওয়া যাইব না? আমার নবী কয়, ফাতিমা হাত দিতে যাইছে, তুমি কেন বাধা দিলা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এই ডেক্সির ভিতর যদি ফাতিমা হাত ঢুকায়া দেয়, ফাতিমার হাত পুইরা যাইব, বিদায় আমি বাধা দিছি। আল্লাহু আকবার কর। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী বইয়ের দোকান, মাগুর আর বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আরে যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া আল্লাহর বাণী, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার কোন। ফাতিমা এমন একটা ইসেম, মা বাবা না ওটা করলে অনেকের কষ্ট পায়, মা বাবার কথা বললে ভাই অনেকে কষ্ট পায়। আমি এক জায়গায় একটা গজল গাইছি, এক নেতার কলজায় পোপরা পুইরা মুইরা ছাই হয়ে গেছে ভাই, আমি কি করবো কোন। আমি শুধু গাইছি মায়ের জন্য। কিছু কিছু সন্তান আছে ভাই, আপনাদের এলাকায় আছে কিনা তা জানে, কিছু কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না, এক মুঠ ভাত দেয় না, একটা কাপড় দেয় না, আর হেই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কয় না কে, আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাপ মারে ভাত দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াই, লাভ হবো? কোন লাভ হবো? যে হুজুর ফতুয়া দেয় ওর ভিতর ভেজাল আছে। কথা কন না কে? এজন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কতক্ষণ আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিরা? জোরে কোন। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওয়াজ সহজ ভাই, বুঝা আমল করলে একবারে সহজ, না বুঝলি বেজাল। তে মা বাবাকে ইহসান করবো, তাদেরকে ভালোবাসবো, এই ওয়াজ করছে আমার আল্লাহ আমার রসুল। তে ভাই মা বাবাকে যদি খুশি করতে পারেন তবেই জান্নাত। আর মা বাবাকে যদি বেজার করে আপনি যাই কিছু করেন না কেন, যত হুজুর হাতে পিরিত করেন না কেন, কোনো কাম হইব না। কথা বল না গিয়া, কোনো কাজ হইব?
এজন্য যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকে মাহফিলে যারা আসছেন দেখেন এই যে সময় দিয়ে দিছে সে সময়টাও শেষ, যে সময় দিছে সে সময়টাও শেষ। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তবে আজকের মাহফিলে আমরা যারা আসছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন। এই মা বাবা যাদের জীবিত আছে ভাই এই সম্পদটা যে কত দামি। বাপটা যদি বুড়া হয়া ঘরে পড়ে যায় তারপরেও ঘরটা টিপ টিপ করে সারা রাত আলো জ্বলে। কথা কন না কে? এই বট গাছটা যতদিন আছে ততদিন তুমি বোঝো না। তুমি রাস্তাঘাটে তুমি গ্রামের ভিতর কোনো অন্যায় করলে বুড়া বাপটা যদি ঘরেও পড়ে থাকে তাকে সম্মান দেয়, গ্রামের মানুষ তোমাকে ছাড় দেয়। কথা কন না কে? তার খাতিরে তুমি ছাড় পাও। এই বুড়া বাপটারে কষ্ট দিও না, বুড়া বাপটারে কষ্ট দিও না। অনেক সন্তান আছে দেখবেন চাকরি বাকরি করে, আরে টাকাওয়ালা হইছে, শালি যদি ফোন দিয়ে কয় দুলা ভাই মা অসুস্থ, কয় নিয়ে যা মাগুরা ভালো ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। কথা কন না কে? আর নিজের মাটাও অসুস্থ হয়, নিজের বাপটা ঘরে পড়ে যায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় ভাই আব্বার শরীরটা ভালো না, মার শরীরটা ভালো না, কয় গ্রামের ডাক্তার আছে ওকে ডাক দিয়ে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে দে। হ্যাঁ এরকম সন্তান আছে না নাই? হ্যাঁ কথা কন না কে? বদমাইশ। বাপ মা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই, যেই দিন বাপটা ঘরে পড়ে গেছে, মৃত্যু সজ্জায় পড়ে গেছে, মাটা মৃত্যু সজ্জায়, তখন ছোট ভাইতে ফোন দিয়ে কইছে মা তো আর বাঁচবে না ভাই, তাড়াতাড়ি আয়, তোর খালি তোর কথা কইতো, আজকে তোর কথা কইতে পারতেছে না, মার জবান বন্ধ হয়ে গেছে। এবার বেঈমান ঢাকা থেকে আসার সময় ফল কিনছে, আঙ্গুর কিনছে, আপেল কিনছে, মালটা কিনছে, ফলের রস কিনছে, জুসের বোতল কিনে নিয়ে আইসা কইতেছে আব্বা আব্বা খাও খাও, আব্বা তোমার জন্য দেখো কত সুন্দর জুসের বোতল আনছি, খাও। খাইতে পারে? হ্যাঁ খাইতে পারে? আব্বা খালি চা দেখে, হাই রে তুই সিটার, মানে আব্বা তোর কথা কইতে পারতেছে না। আব্বা খালি মনে মনে ভাবতেছে তোর মতো সিটার আমি জন্ম দিছিলাম রে। একবার ডাইনে চায়, আবার বামে চায়, আবার ওর দিকে চায়, আরে সিটার। সিটার ফল নিয়ে এরকম করে ঘুরাইতে আর কই কি আব্বা খাও আব্বা খাও। আব্বা তো আর খাইতে পারে না, আব্বা এভাবে খাইবো না, আবার একটু চামিচ দিয়ে তুলে দাও। চামিচ দিয়ে তুলে দিচ্ছে মুখের ভিতরে এনে ঢুকে দিয়ে মধ্যে পড়ে যায়। কথা কন না কে? তুমি যে পাক্কা সিটার, কারণ বাপটা যখন খাইতে পারতো তখন তুমি দাও নাই, যখন বাপের খাউন বন্ধ হয়ে গেছে তখন তুমি খাউন এনে ঘুরাইতে চাও। কথা বলে এরকম সন্তান আছে না নাই? নাকি রাগ করতেছেন ভাই? এগুলো করেন না ভাই। বাপ মা যতদিন বাচ্চা আছে যতদিন খাইতে পারে আত্মা ভরে খাওয়াইবেন ভাই। রিজিকের মালিককে। আপনি যদি আপনার বাপ মারে আত্মা ভরে খাওয়ান, আপনি যখন এরকম হবেন আপনার সন্তানও আপনার আত্মা ভরে খাওয়াইবো। কথা কোন ঠিক কিনা? আর আপনি আপনার বাপ মারে যদি ফাঁকি দেন, ওই আপনার ওই যে আঙ্গুরের ফল আপনি তো মুখের ভিতরে একটু ঢুকেছেন, আর আপনার সন্তান কি করবো? দিস না, আবার যদি খায় হালায় এরম করবো। যেমন করবেন তেমন পাবেন। কি কথা ঠিক আছে রে? তে ভাই আমার কথাগুলো যদিও তিতা, কিন্তু এই কথাটাই সত্য। বাপ মা এত বড় একটা সম্পদ, হয়তো আমরা বাচ্চা থাকতে বুঝি না, মরে গেলে ঠিকই বুঝি। তো যাই হোক, আজকের মাহফিলে আমরা পাইলাম মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ দিওয়ালা আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। এই কথা যদি বলতে যাই আবার কবেন যে হুজুর আবার এটা কি কইলো। এই যে এমন মুসল্লি আছে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো, কয় না, কয় কাতার সোজা করো, যা দেখেন ওর ক্ষেতের আলটা চারদিকে বেঁকা। কথা কোন না কে? ক্ষেতের আল চারদিকে, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, হে আল বেঁকা করে এসে মসজিদে কয় কাতার সোজা করো। কথা কয় না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন,
5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কন না গা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সবচেয়ে ভালো হবে, তাহলে আপনারা মানে তবারকটা দিতেও সুবিধা হবে নাকি, যেহেতু তবারকের আয়োজন আছে। তা আপনারা একটু সবাই একটু কষ্ট করে বসেন ভাই, বসেন বসেন, একটু ধৈর্য ধরেন ভাই। ওয়াজ তো অনেক শুনলেন, হ্যাঁ শেষ করি নেই। এই দেখেন আমার বাবাজি ধরে আনাইছে, ওয়াজ শেষ হয় নাই আলহামদুলিল্লাহ। এই যে এরাই লোক খাটি, দেখেন ওয়াজ শুনছে মনোযোগ সহকারে, এরা বুঝতে পারছে। আর অনেকে তো চিন্তা করতেছে তাড়াতাড়ি বিদায় গেলে বাঁচি। দেখেন বাবাজিকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন, আর একটু জোরে করে আমিন। এই জন্য কয় পুরন চাইলে ভাতে আই দেয়। এই দেখেন এই যে পুরন চাল এখনো শক্ত, আর অনেকে তো মোতা আইছে খালি, এখন বর্তমানে বলা অনেক খালি মোতা আসে। আলহামদুলিল্লাহ ভাই একটু বসেন, সবাই একটু বসেন, আর পিছনে বাইকের একটু বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার ভাই যারা আছেন তারা একটু বসার সুযোগ করে দেন। সবাই একটু বসলে তাহলে তবরকটা দিয়ে আরাম পাবে। সবাই একটু বসার সুযোগ করে দেন, সবাই একটু বসার সুযোগ করে দেন ভাই। আসেন আসেন একটু আগায় আসেন, ওই দিক থেকে একটু আগায় আসেন ভাই, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। ভাই আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বললাম, আমি মুসাফির।